হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল লোক। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তোমরা আগের ভিডিও যারা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি বাড়ি এসেছি। তো বাড়িতে কদিন ধরে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, সেই জন্য আজকে ভাবলাম আমি যেহেতু বাড়িতে রয়েছি, গ্রামের রাস্তাঘাট সুন্দর সুন্দর প্রকৃতি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো তোমাদের ভালো লাগবে সেই কথা ভেবেই আজকে সুন্দর ছোটোখাটো ভিডিও আমি করেছি, সেটাই আমি আজকে শেয়ার করতে চলেছি। আর দেখো এখানে আম গাছ কত আম ধরেছে দেখেছো। এবছর আগের বছরের তুলনায় অনেক কম আম হয়েছে। আর এখন মাঠ যেহেতু গ্রাম, তো গ্রামে খুব সবজি ফুল সমস্ত কিছু চাষ হয়েছে। তো এখন গরমের সময়টা অতটা কিছু নেই, তিল রয়েছে, গোলাপ রয়েছে, জবা রয়েছে, আর কত আমাদের গাছে কত লেবু হয়েছে দেখো, কত লেবু ধরে রয়েছে। আর আম তো হয়েছে এবছর আগের বছর তুলনায় অনেক কম আম হয়েছে। তো তাই ছোটোখাটো করে কিছু কিছু মানে শ্যুট করেছি, তো সেগুলোই শেয়ার করছি। বাড়িতে প্রচুর মানে গাছ লাগিয়েছে, সবজি থেকে শুরু করে এই দেখো গাছে কত সপেতাও হয়েছে আমাদের বাড়িতে। তো আর এখন মাঠে ঘাটে না গরু সেভাবে দেখাই যায় না, 2-4টা গরু দেখতে পাওয়া যায়। এখন আর সেরকম কাদেরও বাড়িতে গরু নেই। আর গাছে কত সপেতা হয়েছে দেখো। কয়েকদিন তো খুব মজা করেই খাওয়া দাওয়া হচ্ছে, মানে এই গাছ থেকে পেড়ে সমস্ত খাওয়ার মজাই আলাদা। এখানে দেখো যেহেতু পুকুর রয়েছে, তো পুকুরের মাছ ধরা চলছে। আর ছিপ ফেলেছিল, কত বড় একটা পাঙাশ মাছ পড়ে গেছে দেখো। তো পাঙাশ মাছটা যেহেতু ওই যে সুতোটা কেটে নিয়ে চলে যাবে, সেই জন্য ওই ভাই নেমে আর কি ওই মাছটা জাল দিয়ে তুললো। দেখো আমি একটু ভিডিও করলাম, তারপরে মাছটাকে আবার ছেড়ে দিলাম, কারণ এই পাঙাশটা 3 কিলো সাইজের হয়েছিল, কিন্তু এর থেকেও বড় বড় পাঙাশ পুকুরে রয়েছে, 6 কিলো পর্যন্ত রয়েছে। তো সেই জন্য এটাকে ছেড়ে দিলাম। আর গাছের মধ্যে কত লঙ্কা হয়েছে দেখেছো। আর কয়েকদিন এত গরম পড়েছিল, সেই জন্য ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না। আর এইগুলো দেখো, এগুলো ধান না, কিন্তু এগুলো ঘাস হয়ে রয়েছে, পুরো মাঠ ফাঁকা রয়েছে। আর কিছুদিন পরে এগুলোতে ধান হবে, তখন দেখতে আরও দারুণ লাগবে। তো এটা আমি পরের দিন আর কি আবার সকালবেলা একটু হাঁটতে গিয়েছিলাম, তখন ভিডিও করেছিলাম। তো বললামই না যে পুরো কন্টিনিউ ভিডিও সেগুলো করা হচ্ছে না এখন, যেহেতু এখানে রয়েছি। খুব মজা করে সবার সঙ্গে কোথা দিয়ে যে টাইম কেটে যাচ্ছে, তো এইসব আর ভিডিও করতে ইচ্ছে করছে না। তো কোথাও বেড়াতে গিয়েছিলাম, সেইগুলোর ভিডিও করে রেখেছি ছোটোখাটো, সেগুলো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি তোমাদের সঙ্গে এডিট করছি, এই ভিডিওটা আজকেই আমি পোস্ট করব। তো দেখো এখন এখানে এইগুলো হচ্ছে আম গাছ, আমি তোমাদের দেখাচ্ছি। অনেকগুলো আম গাছ রয়েছে, তাল গাছও অনেকগুলো রয়েছে। আর কিন্তু তাল শাঁস না, গাছের তাল শাঁস অনেক খেয়েছি, কিন্তু এই গাছ ছোটো গাছটা দেখালাম, এখানে এই শাঁসগুলো একদম মানে শক্ত হয়ে গেছে আর কি, আর খাওয়ার অবস্থাতে নেই। তো অত পাকা তাল তো লাগে না, নষ্টই হয়। তো ভাবলাম শাঁস কেটে খাওয়া যাক, খেয়েছিলাম আর কি। আর কিছু শাঁস হচ্ছে শক্ত হয়ে গেছে, আর খাওয়া যায় না। তো যাই হোক, এখন সকালবেলা দেখো কীরকম মানে হনুমান এসে যায়। এখন যেহেতু টাম সিজন চলছে, আম লিচু এইসবের সিজন চলছে, তো এইগুলো খাওয়ার জন্য ওরা চলে আসে। সপেতা বলো, গাছের আম বলো, লিচু বলো, সমস্ত কিছু ওরা পেড়ে খেয়ে যায়। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। দেখো যেদিন ওই যে ঝড় হলো, রিমাল ঝড় হলো, ওই দিন ওর পরের দিন রাত থেকে তো ঝড় হয়েছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল। তো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, এত সুন্দর ওয়েদার, এতটা গরমের পর এত সুন্দর ওয়েদার দেখে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ভিডিও করলাম। আর খুব একটা যে জোরে ঝড় হয়েছে তা না, অল্প উপর দিয়ে ঝড় হয়েছে। আমাদের এদিকটার দিকের কথা বলছি, ঝড় হয়েছে, মানে ঝোড়ো হাওয়াটা রয়েছিল, খুব একটা মানে সেরকমভাবে কোনো ঝড় হয় না আর কি। তাতেই কত গাছের আম পড়ে গিয়েছিল, অনেক আম পড়েছিল গাছ থেকে। এবছর বললামই তো, আগের তুলনায় আম কম হয়েছে, তবুও অনেক আম হয়েছে। তো দেখো এখন এই যে ঝোড়ো হাওয়া হচ্ছে, ভাবলাম একটু ভিডিও করে নিই। তো করে নিয়েছিলাম, যদিও বা আমি এই ভিডিওটা একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আবার একবার দিলাম। আর যেটা বলছিলাম, তো তোমরা সাথে দেখো, পাশে দেখো, আমি নেক্সট ভিডিওতে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। কোথাও বেড়াতে গিয়েছিলাম, সেই ভিডিওগুলোও তোমাদের সঙ্গে
কাল থেকে শেয়ার করব, ছোট ছোট করে এডিট করে শেয়ার করব, তাতে তোমাদের সুবিধে হবে। নেটের ব্যাপার তো, সবার তো আর বড় বড় ভিডিও দেখার জন্য নেট থাকে না। তো তোমরা অনেকেই অনেকগুলো ভিডিওতে দেখলাম ভালোই ভিউজ হয়েছে, কিন্তু তোমরা দেখেছো কেউ কমেন্ট করো না। তো কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো তোমরা কি ভিডিও দেখতে চাও, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো, সেই সমস্ত কিছু কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আর তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, কে কোথা থেকে দেখছো সেগুলোও আমি জানতে পারি, তাই না? আর দেখো সকালটা কি দারুণ লাগছে না? আর বৃষ্টি হলে না চারিদিকের ঘাস, মানে গাছপালা, ঘাস, এই সমস্ত কিছু, পুকুর, নালা, এই সমস্ত জল ভরে যায়। তারপর ঘাস, গাছ, এই সমস্ত কিছু সবুজে সবুজ হয়ে যায়। দেখো গাছপালাগুলো কত সবুজ হয়ে গেছে না, যেন মনে হচ্ছে এতদিনে যেন শুকিয়ে একদম ঝলসে যাচ্ছিল। আজকে সকালটা দেখো কত ভালো লাগছে, একদম ঝলমলে সকাল। মানে ঝলমলে মানে কি, মানে গাছগুলো একদম চকচক করছে, একদম সবুজে সবুজ হয়ে গেছে। তো রাস্তাঘাটগুলো কাদা হয়ে গেছে। তো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেখানেই ভিডিও করেছি বিকেলবেলা এটা। তো বিকেলবেলা দেখো একটু বৃষ্টি থামার পর আমরা বেড়াতে গিয়েছিলাম। আর এই যে গণেশ মন্দিরটা দেখছো, এখানে বছরের প্রথম দিন পহেলা বৈশাখে আর কি এখানে পুজো হয়। তো এখানে এই গণেশ মন্দিরটাতে পুজো হয়। এখানে মানে ওই দিন ভোগ হয়, তারপর অন্যান্য অনেক 7 দিন 8 দিন মতো করে মানে প্রোগ্রাম রাখা হয়। তো এখানে একটু বেড়াতে এসেছিলাম, তো একটু ভিডিও করলাম। তারপরেই যে বৃষ্টি বন্ধ হওয়ার পরে যা গরম রাখে সেটা তো বুঝতেই পারছো। আর বৃষ্টিটা হয়ে যাবার পর গরমটা বেড়েছে আর কি, যেন বেশি বেশি করে গরম লাগছে। তো আমি জুতো খুলে প্রণামও করে নিলাম। আর এটা একটা আমার কাকিমা এসেছিলো শুদ্ধ। আর এই যে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হলদিয়া যাচ্ছে, হলদিয়া যাওয়ার লাইন এটা। তো এখানেই তো আমাদের বাড়ি, তো আমাদের বাড়ির পাশ দিয়ে আর কি ট্রেন লাইন আছে, তো যায় এখান দিয়ে ট্রেন। তো দেখো এখানে একটু ঘুরে নিলাম, আমি একটু ঢং করছিলাম আর কি। তো আমার মেয়ে একটু ভিডিও করছিল। আর চলো তোমাদের তো দর্শন করিয়ে দিই। আর চলো দেখো, দেখে নিয়েছো তো, ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদের। আমারও বেশ ভালো লাগলো এসে, মন্দিরটা হওয়ার পরেই প্রথমবার দেখলাম। তো যাই হোক, এখন একটু রেলপাতে ট্রেনটা চলে যাওয়ার পর রেলপাতের উপরে গিয়ে একটু ঘোরাফেরা করছিলাম, যেহেতু ডবল লাইন রয়েছে, একটা আপ ডাউন লোকাল যায়, তারপরে মালগাড়ি টাড়ি যায়, তো সেই জন্য ভয়ও করছিল। তো যাই হোক, এখন একটু গিয়ে একটু ভিডিও করার পর এবার বাড়ি চলে যাব। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, তাতে কী হবে, আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা আমার ভিডিও সাথে সাথে দেখে নিতে পারবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।